হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 15 অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা বৃত্তের স্পর্শক সম্পর্কে শিখেছিলাম এবং তার একটি ধর্মও শিখেছিলাম। এবার সেই যে ধর্মটি সেটাকেই এখানে আমাদের উপপাদ্যের আকারে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি এবং এখানে আমরা যে উপপাদ্যটি প্রমাণ করছি সেটা কিভাবে করব সেটা দেখে নিই। আমাদের আজকের এই ক্লাসে আমরা যেই উপপাদ্যটি এখানে করব সেটাতে বলেছে দেখাও যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের কি বলল যে যদি কোনো একটি বৃত্ত থাকে সেই বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শক এবং সেই যে স্পর্শবিন্দু সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তারা পরস্পর লম্বভাবে থাকে। এবার এই উপপাদ্যটি যদি আমাদের প্রমাণ করতে হয় শুরুতেই আমাদের কি করতে হবে? শুরুতেই আমাদের একটি ছবি আঁকতে হবে, তাই তো? তাহলে আমরা শুরুতে এখানে ছবিটি এঁকে নিচ্ছি। তাহলে এই ধরো আমাদের একটি বৃত্ত আছে এবং এই যে বৃত্তের কেন্দ্র আমরা বলে দিচ্ছি ও। এবার এই ও কেন্দ্রীয় বৃত্তের এই একটি বিন্দু পি বিন্দু, ধরে নাও এখানে আমরা একটি স্পর্শক এবি অঙ্কন করেছি। এবি একটি স্পর্শক এবং সেটা হলো পি বিন্দুতে স্পর্শক। এবার আমরা যদি ও আর পি যুক্ত করি তাহলে ওপি সেটা কি হবে? সেটা হবে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের কি প্রমাণ করতে বলেছে? এই যে ওপি সেটা এবি স্পর্শকের ওপর লম্ব হবে। এবার তাহলে এই বিষয়টি এটা আমরা কি করে করব? তাহলে আমরা প্রথমে প্রদত্ত বিষয়টি লিখে নিই। তাহলে দেখো, আমরা যখনই একটি উপপাদ্য করি প্রথমে আমাদেরকে এই যে বিষয়টি বলা আছে বা স্টেটমেন্ট থেকে যেটা আমরা ড্র করলাম সেটা কিন্তু আমরা এখানে প্রদত্ত বলে লিখে নেব, তাই তো? তাহলে এখানে আমরা লিখছি প্রদত্ত এবং এটা আমাদের প্রথম পয়েন্ট, তাই তো? প্রদত্তর মধ্যে কি লিখতে হয়? যেটা আমাদের বলা আছে, অর্থাৎ যেটা ব্যবহার করে আমরা এই ছবিটি এঁকেছি। তাহলে এটা কি? দেখো, আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, তাই তো? তাহলে আমরা লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং এই ক্ষেত্রে যে ওপি কি হবে? ওপি হবে আমাদের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমরা কি লিখছি? এবং ওপি সেটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, তাহলে এই বিষয়টি এখানে আমরা লিখে নিলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা লিখছি প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি সেটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই যে প্রদত্ত বিষয়টি সেটা তো আমাদের হয়ে গেল। এরপর আমাদের নেক্সট পয়েন্ট কি আসে? সেটা আসে যে আমাদের প্রামাণ্য বা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে আমরা কি লিখছি? আমরা লিখছি প্রামাণ্য। এবং এই যে প্রামাণ্য পয়েন্টটি সেখানে কি আসে? সেখানে আসে যে আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে ওপি এবং এবি তারা পরস্পর লম্ব। তাহলে আমরা লিখছি ওপি ও এবি পরস্পর লম্ব। আর এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ওপি লম্ব এবি। তাহলে আমাদের প্রামাণ্যর মধ্যে কি আসছে? প্রামাণ্য ওপি ও এবি পরস্পর লম্ব, অর্থাৎ ওপি পারপেন্ডিকুলার টু এবি। এটা আমরা লিখে নিলাম। এবার এই ক্ষেত্রে এই উপপাদ্যটি এটা প্রমাণ করার জন্য আমাদের একটি অঙ্কন প্রয়োজন। তাহলে সেই অঙ্কনটি কি সেটা চলো আমরা এই ক্ষেত্রে লিখে দিই। তাহলে অঙ্কনের মধ্যে কি আসছে? আমরা এই যে এবি স্পর্শক তার উপর যে কোনো একটি বিন্দু, ধরে নাও কিউ বিন্দু নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি বিন্দু কিউ বিন্দু নিলাম এবং ও বিন্দুর সাথে এই কিউ বিন্দুকে আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম যে এবি এর ওপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও আর কিউ তাদেরকে যুক্ত করা হলো। তাহলে সেটা আমরা লিখে দিচ্ছি যে এবি এর উপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কমা কিউ যুক্ত করা হলো। তাহলে এটা আমরা কি করছি? এটা আমরা করে দিচ্ছি অঙ্কন। তাহলে অঙ্কনের মধ্যে কি আসছে? অঙ্কন সেই পয়েন্টের মধ্যে আমরা লিখছি যে এবি এর ওপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কমা কিউ যুক্ত করা হলো। তাহলে সেটা আমরা এখানে করে দিয়েছি।
এবার এই বিষয়টি হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা এটা প্রমাণ করার জন্য রেডি। তাহলে আমাদের যে মেইন পয়েন্ট অর্থাৎ প্রমাণ, সেটাতে চলো আমরা চলে আসি। তাহলে এবার আমরা আমাদের যে প্রমাণ পয়েন্টটি সেটা লিখে নিই এবং এই ক্ষেত্রে আমরা পুরো বিষয়টিকে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে দেখো এটা আমরা কি করে প্রমাণ করব। এই ক্ষেত্রে এই বিষয়টি প্রমাণ করার জন্য আমাদের কি দেখতে হচ্ছে, এই যে কিউ বিন্দু সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে এই বৃত্তের বাইরে অবস্থিত। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের এই পি বিন্দুতে এবি হচ্ছে একটি স্পর্শক। তাহলে একটি স্পর্শক এবং একটি বৃত্ত তাদের মধ্যে কটি সাধারণ বিন্দু থাকে, সেটা শুধুমাত্র একটি সাধারণ বিন্দু থাকে। সেটা কিন্তু আমরা আমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম। তাহলে এবি স্পর্শক এবং ও কেন্দ্রীয় বৃত্ত তাদের মধ্যে যদি একটি সাধারণ বিন্দু শুধুমাত্র পি থাকে, তাহলে এবি স্পর্শকের ওপর অন্য সকল বিন্দু সেটা কি হবে, সেটা আমাদের এই যে বৃত্ত তার বাইরে অবস্থিত হবে। অর্থাৎ আমাদের কিউ বিন্দুটি সেটা কিন্তু আমাদের এই বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে সেটা এখানে আমরা লিখে নিচ্ছি। আমরা কি লিখছি, যে কিউ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত। এবার এটা যদি বাইরে অবস্থিত হয় তাহলে কি হবে, দেখো আমাদের যে এই ও কিউ সরলরেখা সেটা আমাদের এই বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছেদ করেছে। তাহলে এই ক্ষেত্রে এই যে বিন্দুটি সেটাকে আমরা বলে দিচ্ছি আর বিন্দু। তাহলে আমরা কি লিখলাম, যে কিউ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত এবং ও কিউ বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিষয়টি এখানে আমরা লিখি। তাহলে এবার দেখো আমাদের যে এই ও কিউ সরলরেখা তার মধ্যে একটি বিন্দু হলো আর, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, এই যে ও কিউ সরলরেখা সেটা ও আর সরলরেখার থেকে বড় হবে। কারণ কি, ধরো আমাদের কাছে এই একটি সরলরেখা আছে, সরলরেখাটির নাম ধরো আমরা বলছি পিএস। এবার এই পিএস সরলরেখার মধ্যে ধরো আমরা একটি বিন্দু নিলাম এন বিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে পিএন দৈর্ঘ্য হবে সেটা কি হবে, সেটা পিএস এর থেকে ছোট হবে। একই রকমভাবে এই ক্ষেত্রে ও কিউ সরলরেখার মধ্যে একটি বিন্দু হলো আর, তাহলে ও আর সেটা কি হবে, সেটা ও কিউ এর থেকে ছোট হবে। তাহলে আমরা কি লিখছি, সুতরাং আমাদের যে ও আর সেটা কি, সেটা হয়ে যাবে আমাদের ও কিউ থেকে ছোট। ওকে, তাহলে এই বিষয়টি আমরা লিখে দিলাম। এটা হওয়ার কারণ কি, যেহেতু আর বিন্দু ও কিউ এর মাঝে অবস্থিত, তাই তো? আমাদের যে এই আর বিন্দু সেটা কি, সেটা হলো ও বিন্দু এবং কিউ বিন্দু এদের মধ্যে অবস্থিত। তাহলে আমাদের যে ও আর সেটা ও কিউ থেকে ছোট হবে। এবার কি হচ্ছে দেখো, এবার আমাদের যে ও আর সেটা কি, সেটা এই বৃত্তটির ব্যাসার্ধ। আবার ওপি কি, সেটাও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি, আবার ও আর সেটা ইকুয়াল টু ওপি। তার কারণ কি, দুজনেই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেটা আমরা এখানে লিখে রাখছি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এই বিষয়টি আমরা পাচ্ছি। দেখো তাহলে আমরা কি পেলাম, ও আর ইকুয়াল টু ওপি। আর আগের লাইনে আমরা কি পেয়েছিলাম, ও আর লেস দ্যান ও কিউ। তাহলে ও আর যদি ও কিউ এর থেকে ছোট হয় এবং ও আর যদি ওপি এর সাথে সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এই যে ওপি সেটা কি হবে, সেটাও ও কিউ এর থেকে ছোট হবে। তাহলে আমরা কি লিখছি, সুতরাং আমাদের যে ওপি সেটা ও কিউ এর থেকে ছোট। তাহলে এই বিষয়টি আমরা পেলাম। এবার এই বিষয়টি পাওয়ার পর কি হচ্ছে দেখো, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, এই যে ওপি সেটা আমাদের ও কিউ থেকে ছোট হচ্ছে। এবার এরপর একটি বিষয় লিখতে হবে, যেটা তোমরা লিখবে সেটা আমি তোমাদের বলছি। তোমরা এই বিষয়টি এরপর এখানে লিখবে। কি লিখতে হবে, এরপর তোমরা লিখবে যে এই যে কিউ বিন্দু সেটা এবি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু, এবং আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে ওপি সেটা ও কিউ এর থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দুই নিই না কেন, সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষুদ্রতম দূরত্ব সেটা কি হবে, সেটা হবে ওপি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই যে ওপি সেটা ও বিন্দু থেকে এবি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব হবে। আর এই যে ক্ষুদ্রতম দূরত্ব সেটা কি হয়, আমরা সবাই জানি যে ক্ষুদ্রতম দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়। তাহলে এই যে বিষয়টি আমি তোমাদের বললাম সেটা এখানে তোমরা লিখবে। কি লিখবে, যে কিউ বিন্দু যেহেতু এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু এবং ওপি লেস দ্যান ও কিউ, সুতরাং
আমাদের এই ও বিন্দু থেকে এবি স্পর্শকের ওপর সবথেকে ছোট দূরত্ব সেটা কি হবে, সেটা হবে ওপি, এবং সবথেকে ছোট দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব সেটা কি হয়, সেটা হয় লম্ব দূরত্ব। তাহলে এটা যদি লম্ব দূরত্ব হয় তার মানে কি হবে, এই যে ওপি সেটা এবি এর ওপর কি হবে, এবি এর ওপর লম্বভাবে থাকবে। তাহলে যেই বিষয়টি আমি তোমাদের বললাম সেটা তোমরা এখানে লিখবে, তারপর আমরা কি লিখবো, সুতরাং ওপি সেটা কি হবে, সেটা পারপেন্ডিকুলার টু এবি। তাহলে এই যে এই বিষয়টি এটা কিন্তু এখানে আমরা প্রমাণ করে নিলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা আমাদের যে এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ছিল, অর্থাৎ কোনো একটি বৃত্ত তার কোনো একটি বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয়, সেই বিষয়টি কিন্তু প্রমাণ করলাম। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।